পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ অভিযানের আয়োজন করল আসানসোল গার্লস কলেজ। আমার মুক্তি আলোয় আলোয় এই ভাবনাকে সামনে রেখে শুক্রবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই বিশেষ কর্মসূচি। কলেজের ন্যাশনাল সার্ভিস স্কিম ইউনিট এবং কলেজে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রাক্তনী ও ছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং সেগুলিকে নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাজেশ কুমার মণ্ডল। মা আমাদেরকে লালন পালন করে, তেমনি গাছও আমাদের লালন পালন করে। সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এখন আমাদের যে প্রজেক্টটা চলছে, একটি গাছ মায়ের নামে, তো আমরা গাছ বসাই, মায়ের মতন সে বড় হবে, আমাদের লালন পালন করবে, আমরাও মাকে দেখাশোনা করব। এইটুকুই বলার তোমাদেরকে। তোমরা সবাই একটা করে গাছ লাগালে আমরা অনেক গাছ লাগাতে পারবো আশা করি। আসানসোল গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর স্বাতী চক্রবর্তী বললেন, এই বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আসানসোল গার্লস কলেজের পক্ষ থেকে এনএসএস ইউনিট এবং আমাদের আসানসোল গার্লস কলেজের অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের যৌথভাবে এই বন মহোৎসব পালন আমরা করছি। আমরা জানি যে জুলাই মাসের এই সময় সারা ভারতবর্ষে কিন্তু আমরা বন মহোৎসব পালন করি, যে বৃক্ষরোপণ, এবং এই বৃক্ষরোপণকে আমরা মানুষের কাছে যাতে সচেতনভাবে মানুষ সেই বৃক্ষকে রক্ষা করে এবং সারা বছর সেই বৃক্ষকে নিয়ে চিন্তাভাবনা করা, এবং এই যে একটা বৃক্ষকে শুধু রোপণ করলে হয় না, একটা গাছকে, চারা গাছকে শুধু রোপণ করলে হয় না, তাকে সারা বছর যত্ন করতে হবে। তবেই কিন্তু আজকে যে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবী যেভাবে দূষণের কবলে আছে, সেখান থেকে রক্ষা হওয়ার কিন্তু একমাত্র উপায় আমাদের গাছ। সুতরাং একটি গাছ একটি প্রাণ আমরা জানি। এর আগেও আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী, আর এর আগে আমরা যখন এনভায়রনমেন্ট ডে দেখেছি, সেখানে মায়ের নামে আমরা একটা পেড় লাগানোর যে উদ্দেশ্য আমরা দেখেছিলাম। সুতরাং গাছকে আমাদের বাঁচাতেই হবে। গাছ বেঁচে থাকলে তবেই কিন্তু আমাদের যে পাখিদের আশ্রয়স্থল, সেটাও কিন্তু বেঁচে থাকবে। সুতরাং পাখিকে বাঁচিয়ে রাখবার জন্য, তাদের খাদ্য সরবরাহ করবার জন্য, তাদের যে আশ্রয়স্থলগুলো, আজকে প্রচণ্ড জলবায়ুর প্রকোপে কিন্তু বিশাল বৃষ্টিপাত হচ্ছে এবং বহু জায়গায় আমরা দেখছি বড় বড় গাছ পড়ে যাচ্ছে। সুতরাং বৃক্ষরোপণ করা, শুধু চারা গাছ না, বৃক্ষকে বাঁচিয়ে রাখা, সেটা ভীষণভাবে দরকার। তার পরিচর্যা করা এবং এই বন মহোৎসব উইক পালনের মাধ্যমে আমরা সকলের কাছে এই সবুজ সচেতনতার একটা আদর্শকে আমরা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটাই উদ্দেশ্য। এবং আজকে আমরা এই কলেজ ক্যাম্পাসেতে বকুল গাছ লাগিয়েছি এবং তার সাথে সাথে আমরা একটা মেহগিনি গাছ লাগিয়েছি, এবং আমাদের এই আসানসোল গার্লস কলেজ ভীষণ সুন্দর একটা সবুজে ঘেরা একটা ক্যাম্পাস, এবং সেই সবুজটাকে ধরে রাখাই আমাদের কিন্তু একটা মেন উদ্দেশ্য। এই বন মহোৎসব পালনের মাধ্যমে আমাদের সমস্ত ছাত্রীরা, শিক্ষক শিক্ষিকারা, স্টাফরা সকলে মিলে আমরা এই বন মহোৎসব পালন করছি।